স্যার, কি করলে আসলে আমরা সুস্থ থাকবো, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকবে এবং হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারবো? হার্ট অবিরত আপনার জন্য কাজ করে যাচ্ছেন, তারও কিন্তু কিছু যত্নের প্রয়োজন রয়েছে। একেবারে। আমরা একটি কথা সবসময় উল্লেখ করি যে খরস্রোতা নদীতে কখনো পলি জমে না। সো কিপ মুভিং। আপনি যদি আপনার নিজেকে সচল রাখেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি এমনিতেই অনেকাংশে কমে যায়। আপনি যদি প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি, আপনার উচ্চ রক্তচাপ এবং আপনার ডায়াবেটিস, এই তিনটি ক্ষেত্রেই আপনি কিন্তু সুফল পাবেন। এটি একটি আমাদের আসলে যেটি প্রয়োজন সবার আগে জীবনধারার পরিবর্তন। আমরা যে আগে একটি মানুষ কি করত, একটা মিষ্টি খেতে হলে বাজারে যে 4 মাইল হেঁটে তাকে যে বাজারে কিনতে হতো, কিন্তু এখন আমাদের আধুনিক যুগে পদ্ধতিতে বাসায় এসে হয়তো পৌঁছে কয়দিন পর খাইয়েও দিয়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলো, যে আমাদের মুভমেন্ট কমে গেছে, আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে, আমাদের চিন্তা ভাবনা অনেক বেড়েছে, আমাদের অ্যাংজাইটি স্ট্রেস বেড়েছে, এই জায়গাগুলো আমাদেরকে সবার আগে মডিফিকেশন করতে হবে। খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাসটি নিয়ে আমরা অভ্যস্ত, প্রতিদিন আমরা মাংস জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি, ফাস্ট ফুড যেগুলো ডিপ ফ্রাই খাবারগুলো বেশি পছন্দ করি, এই ঐতিহ্য কিন্তু পরিবার থেকে গড়ে উঠতে হবে। শাকসবজির উপর নির্ভরতা এবং মাছের উপর নির্ভরতা যদি পরিবার ছোটবেলা থেকে আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু বাসার ছেলে মেয়েরা বা বাচ্চারা কিন্তু সেটি ডিনাই করবে না। এটি একটি বিষয়, খাদ্যাভ্যাসের বিষয়। আরেকটি বিষয় রয়েছে যেটি আমরা বলি যে আপনার যে জীবনধারার মধ্যে চিন্তা ভাবনার যে একটি পরিবর্তন আনতে হবে, যে আমাকে সচল রাখার জন্য বা হাঁটার জন্য যে পরিস্থিতি সেটি ঠিক করতে হবে, খাবার দাবারটি ঠিক করতে হবে এবং লিপিড বা কোলেস্টেরল জাতীয় যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে আমরা বলি যে গরু, খাসি, এই 4 পায়ে হাঁটে যেসব জন্তুগুলো, সেগুলোর পরিমাণ কমাতে হবে, শাকসবজির উপর আপনার নির্ভরতা বাড়াতে হবে এবং ডায়াবেটিস এবং যদি উচ্চ রক্তচাপে কেউ ভুগে থাকেন তাহলে সেটি নিয়ন্ত্রণ, যথাযথ নিয়ন্ত্রণই কিন্তু হৃদরোগ প্রতিরোধের প্রথম স্টেপ। আমরা বলবো যে আপনি এটি নিয়ন্ত্রণ করছেন মানে আপনি হৃদরোগ সহ অন্যান্য অনেকগুলো কমপ্লিকেশন বা জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখছেন। যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন এবং তাদের তো একটি আসলে লাইফস্টাইল বলে দেয়া থাকে এবং নিয়মিত ঔষধ গ্রহণের কথা, ফলো আপের কথা, সেটি আসলে কিভাবে করতে হয় এবং কেউ যদি সেটি না করেন এবং একটা সময় গিয়ে দেখা গেল যে ঔষধ আর খাচ্ছেন না, পরবর্তীতে কি আসলে তার কোনো ঝুঁকি থাকে কিনা? অবশ্যই। আসলে একবার যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে বা হৃদরোগ বা ডিসলিপিডিমিয়া হয়ে থাকে, তার কিন্তু সেটি পুনরায় হবার সম্ভাবনা থাকে, তার শরীরটি কিন্তু সেটির জন্য কম্পিটেবল। কাজে এটিকে প্রতিরোধ করার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, সেটি তো শারীরিক ব্যাপারটি বললাম। আর একই সঙ্গে যে ওষুধগুলো আপনার কার্ডিওলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করবে, কিছু ওষুধ আছে আমরা বলি যে আপনি সারা জীবন খেতে হবে, যদি উচ্চ রক্তচাপ আপনার থেকে থাকে সেটি খেতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, একই সঙ্গে আমরা লিপিডটাকে বা আমাদের কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই ওষুধটা খেতে হবে। অনেক সময় আমরা ইকোস্প্রিন বা ক্লোপিড্রোগ্রিল এই জাতীয় ওষুধ দীর্ঘদিন আমরা খেতে বলি। মানে যথাযথ বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় বুকের ব্যথাটা চলে গেল, তারপর বললাম যে না থাক, এখন তো ভালোই লাগছে, আর ওষুধ না খেলেও চলবে। এই যে নিজে নিজে যে সিদ্ধান্তটি নেওয়া, নিজেরই সিদ্ধান্ত থেকে আমাদের সবার আগে বিরত থাকতে হবে এবং মানুষের কথায় বা একেবারেই যারা রাস্তায় যে দোকানগুলো রয়েছে, ফার্মেসি বা এগুলোর কথায় কান না দিয়ে আপনি যথাযথ হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি ফলো আপ করেন, আপনি ভালো থাকবেন।